গত বছরে কোনো এক ভাই এই সুরে গজল গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমার কাছে ছিল না। সুতরাং সেই সুর আমি রাইটারকে দিয়ে সেই সুরে একটা গজল লিখিয়ে এনেছি এবং সেটি পরিবেশন করে শোনাচ্ছি। প্রথম মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল জাহারিনা, উমাইয়ার ছিল গোলা, সে চুপি চুপি আনিল ঈমান, সে চুপি চুপি আনিল ঈমান। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল জাহারিনা, উমাইয়ার ছিল গোলাম, সে চুপি চুপি আনিল ঈমান, সে চুপি চুপি আনিল ঈমান। ঈমান এনেছে খবরে উমাইয়া শুনিল যখন, ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। উমাইয়া যখন ঈমান গ্রহণ করেনি, তার আগে তার গোলাম ইসলামের আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এবং যখন উমাইয়া জানলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ঘৃণা করি এবং যাকে আমরা নবী বলে মানিনি, আমার কিনা গোলাম কিনা সেই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এই কথা উমাইয়া মেনে নিতে পারলো না। আর কি করলো? নিপীড়ন অত্যাচার তার উপর আরম্ভ করলো। কিভাবে কবি লিখছেন শুনুন। ঈমান এনেছে খবরে উমাইয়া শুনিল যখন, ইসলাম গ্রহণের অপরাধে করে প্রচুর নির্যাতন। বারে বারে তাহার উপরে জুলুম করে শয়তান, বলে আমি মনে তুই আমারই গোলাম, মুখে আল্লাহ আগাতে আল্লাহ পাকের নাম, মুখে আল্লাহ আল্লাহ পাকের নাম। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল জাহারিনা, উমাইয়ার ছিল গোলাম, সে চুপি চুপি আনিল ঈমান। এমন যখন অত্যাচার করে করে নিজে যখন ক্লান্ত হয়ে যেত, পাসিনায় পাসিনা হয়ে যেত, তখন সে কি করতো? বন্ধু বান্ধবকে ইনভাইট করতো, বন্ধু বান্ধবকে দাওয়াত করে সারাদিন মারার পরে নিজে ক্লান্ত হয়ে যাওয়ার পরে বন্ধু বান্ধবকে দিয়ে রাতের বেলাও মার চালু করতো। কেমন ভাবে বলছেন শুনুন। ধরে তো পরে রাতের বেলায় লোকের শিকলে বাঁধিয়া তাকে মারে, রাতের বেলায় লোকের শিকলে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীর তাকে গরম পানির উপরে রাখে। রাতের বেলায় লোকের শিকলে বাঁধিয়া তাকে মারে, ওই রক্ত মাখা শরীরটাকে গরম পানির উপরে রাখে। অসহ্য যন্ত্রণাদায়ক দেয় তাকে শাস্তি, বলে ইসলাম ছাড়িলে পাবি মুক্তি, বলে ইসলাম ছাড়িলে পাবি মুক্তি। এমন অবস্থায় ছাড়েনি ইসলাম, এমন অবস্থায় ছাড়েনি ঈমান। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল জাহারিনা, উমাইয়ার ছিল গোলাম, সে চুপি চুপি আনিল ঈমান। শুনুন, রাতের বেলা যখন অতিক্রম হয়ে গেল, সারা রাত মারার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ে থেকে রক্ত মোবারক ঝরতে শুরু করলো, চামড়াগুলো খসে যাওয়া শুরু হলো। এই ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে পরের দিন দুপুর বেলায় মরুভূমির বালির উপরে রেখে দেওয়া হলো। আচ্ছা বলে, আমরা বর্তমান সময় এখন ঠান্ডার সময়, গরমের সময় চৈত্র মাসে রোদে যখন এই রাস্তাগুলো উত্তপ্ত হয়ে যায়, একটু গল্প কম হলে ভালো হতো না? রাত তো প্রায় 11টা বাজে, এখনো গল্প আমি দেখছি আজকে ভাইয়েরা বেশি গল্প করছে মনে হয়। লিগ থেকে অনেক গল্পের আওয়াজ আসছে। হ্যাঁ, আজকে কি তোমরা মেয়েদেরকে হারিয়ে দেবে বলছো নাকি?
যে মেয়েরা তো চুপচাপ বসে আছে। কি হয়েছে দেখো, থাক ঝামেলা করো না। এখন যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সারা রাত মারার পরে ক্ষতবিক্ষত শরীরটাকে রোদে যখন বালির উপরে রাখা হতো, আমরা একটু অনুভব করি মুসলমান, আজকে এই কংক্রিটের রোডের উপরে যদি উত্তপ্ত রোদ পড়ে আমরা কিন্তু খালি পায়ে হাঁটতে পারি না, পারি? আর একজন হযরত বিলাল যে কিনা মরুভূমিতে বালির উত্তপ্ত আবহাওয়া অনেক বেশি, সেখানে ক্ষতবিক্ষত শরীরটাকে রাখলে কেমন হবে একবার চিন্তা করে দেখুন। তবে লিখছেন শুনুন, ভোর দুপুরে মরুভূমিতে বালুকা রাশের ওপর